আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বিল্ডিং বাড়ির বেস, কলাম, শর্ট কলাম, বিম, গ্রেড বিম, ছাদ, সিঁড়ি এইগুলোর আজকে আমরা ক্লিয়ার কভার সম্বন্ধে জানবো এবং আমরা জানবো এই ক্লিয়ার কভারটা কি জিনিস এবং এটা না দিলে বিল্ডিং এর কতটুকু ক্ষতি হবে বা বিল্ডিং এর কি ক্ষতি হতে পারে এই বিষয় সম্বন্ধে জানবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা আসি ক্লিয়ার কভারটা কি জিনিস। ক্লিয়ার কভার হচ্ছে আমি একটা কলাম বিবেচনা করলাম বা কলাম, এটা আমাদের কলাম। এই কলামটা বিবেচনা করে আমি আজকে আপনাদের কভারিং এর যে প্রয়োজনীয়তা সেই বিষয়টা আলোচনা করব। একটা কলাম যখন আমরা করি তখন আমাদের রডগুলো এইভাবে থাকে, এইভাবে রডগুলো থাকতে পারে বা এর বেশিও থাকতে পারে। ধরেন এখানেও থাকলো রড, এখানেও রড থাকলো। এখন এইটা হচ্ছে মেইন রড। এইটা আপনার মেইন রডটা কি? ভার্টিক্যাল রড। এই রডটা কলাম বরাবর এইভাবে কি চলে যাবে, কলাম বরাবর ভার্টিক্যাল রড। এখন এই যে চতুর্দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার কি স্টিরাপ, রিং বা টাই, আপনি যেভাবেই বলুন না কেন জিনিস কিন্তু একটাই, অর্থাৎ এটা স্টিরাপ বা টাই রিং। এখন এই রিংটা কিন্তু চতুর্দিকে থাকবে। কিসের জন্য থাকবে? এই যে এই ভার্টিক্যাল রডগুলোকে সঠিক স্থানে ধরে রাখার জন্য এবং ভূমিকম্প প্রতিরোধ করার জন্য আমার এই যে ওয়েভ রেইনফোর্সমেন্ট বা রিং, স্টিরাপ এটা ব্যবহার করা হয়। এখন আমরা এই জিনিসটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ঢালাই, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কি চতুর্দিকে ঢালাই, অর্থাৎ একটা রড থেকে ঢালাইয়ের শেষ পর্যন্ত যে গ্যাপটা থাকে সেটাই আমরা বলবো ক্লিয়ার কভার। এই ক্ষেত্রে আমি এইখানে আমাদের এই অংশটাতে কিন্তু ক্লিয়ার কভার, এই অংশ আমাদের কি ক্লিয়ার কভার, এই অংশ অর্থাৎ এই রড থেকে শেষ পর্যন্ত ঢালাই শেষ পর্যন্ত অংশটা হচ্ছে ক্লিয়ার কভার। এখন যদি আমরা এটা না দেই বা অনেক সময় দেখা যায় যে এই যে রডগুলো ভার্টিক্যাল এইভাবে আসলো, এইভাবে আসলো, আমি দিলাম, এরকম হয়ে গেছে কভারটা, ক্লিয়ার কভারটা এরকম হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার যতটুকু থাকার দরকার ততটুকু নাই, এখানে ডাবল হয়ে আছে। এই ক্ষেত্রে কি সমস্যা হবে? এই ক্ষেত্রে সমস্যা হবে যখন যেহেতু আমাদের বাংলাদেশ এই দেশের আবহাওয়া সাথে বৃষ্টি, বাদল, বর্ষা এগুলো জড়িত থাকে, সেহেতু যখনই আপনার ড্যামেজ হবে বা আবহাওয়াটা আর্দ্র হবে বা জলীয় হবে তখন কিন্তু এইগুলো দিয়ে পানির সংস্পর্শ চলে যাবে। কোথায় চলে যাবে? এই রডটাতে, অর্থাৎ স্টিরাপে একে ধরবে, ধরার পরে সেটা কি করবে? মরিচা ধরে নষ্ট হয়ে যাবে। এরপর মেইন রডটা মরিচা ধরে নষ্ট হয়ে যাবে। এক কথায় বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আপনারা যখন এই ক্লিয়ার কভারটা ঠিক রাখবেন তখনই কিন্তু এত সহজে তাকে আবহাওয়াটা অ্যাটাক করতে পারবে না, কারণ সেটা ধরে আছে। আবার এইটাই ধরেন আমি বেজের ক্ষেত্রে বা যেগুলো মাটির নিচে থাকে সেইগুলো কথা বললাম। যদি আবার উপরে থাকে, কলামের অংশটা উপরে থাকলো, ফ্লোরে থাকলো, অনেক সময় বিভিন্ন বিল্ডিংয়ে আগুন লেগে যায়। এই আগুন যখন লেগে যায় তখন প্রথমে কি করবে? এই পাশটা গরম হতে থাকবে। এই পাশটা যখন গরম হবে তখন কিন্তু ধীরে ধীরে এই রডটাকে সে গরম করে দেবে। গরম করার মানে হচ্ছে আপনারা জানেন যে কামাররা যখন লোহায় গরম করে তখন কিন্তু এই লোহাটার বিভিন্ন আকার আকৃতি করতে পারে বা পানির মতন গলায় দিতে পারে। তো চিন্তা করেন যখন এটা তাপ লাগবে তখন কিন্তু রডটা আপনার কি গলে যাবে বা নরম হয়ে যাবে। এই ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে বিল্ডিং বাড়ির। এই জন্যেই এই বিশেষ দুইটা দিক লক্ষ্য করেই বা চিন্তা ভাবনা করেই আপনারা অবশ্যই আপনাদের বিল্ডিং বাড়িতে কভারগুলো ঠিক রাখবেন, ক্লিয়ার কভার ঠিক রাখবেন। এখন আমরা আসবো আমাদের বেস, গেট বিম, শর্ট কলাম, লং কলামে আমরা কভারিংটা কতটুকু দেব। কভারিংটা আমি, এটা হচ্ছে বেস আমাদের বা ফুটিং, আমরা ফুটিং এটা নিয়েছি। এখন আমাদের এটা আউটসাইড, আমরা ধরলাম যে এই আউটসাইডটা আমাদের 6 ফিট, এই আউটসাইডটা আমাদের 5 ফিট আমরা ধরে নিলাম সে। এখন আমরা এইখান থেকে আমাদের রডটা, এইখান থেকে এই রডটা আমরা এই অংশটুকু কতটুকু গ্যাপ রাখবো, এখান থেকে এই অংশটা কতটুকু গ্যাপ রাখবো। আমরা যদি ফুটিং এর কাজ করি সেই ক্ষেত্রে আমরা 3 ইঞ্চি আমরা গ্যাপ রাখবো। অনুরূপভাবে এখানেও আমরা 3 ইঞ্চি গ্যাপ রাখবো এখান থেকে এই অংশটাতে। এখন এই রডটা আমরা কিভাবে করব? এই রডটা আমরা এইভাবে করব, এইভাবে, অর্থাৎ এই যে কোনগুলো দেখতেছেন এগুলো নৌকার মতন হবে,
আবার যদি আপনাদের ডিজাইন এরকম থাকে, হয়তো এটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যাই থাক না কেন, এরকম যদি থাকে, তাহলে আপনি চিন্তা করবেন আপনার এখান থেকে এই ক্লিয়ার কভারটা যেন 3 ইঞ্চি হয়, বা এখান থেকে এই কভারটা যেন 3 ইঞ্চি হয়। এইভাবে কিন্তু আপনাকে 3 ইঞ্চি দিতে হবে সব দিকে। এখন টপ বারে অর্থাৎ আপনার বেসটা যদি এরকম হয়, বেস এটা ঢালাই দিলেন। এখন এই যে অনেক সময় দেখা যায় 2 জালি রড থাকে, সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে এই যে ক্লিয়ার কভারটা সেটা 2 ইঞ্চি হতে পারে, তবে ডিজাইনে স্পেসিফিকভাবে কিছু বলা থাকে। আর যদি না বলা থাকে তাহলে আপনারা আদর্শ মাপ হিসাবে ধরে নেবেন। এখন আমরা সংক্ষেপে যে হিসাবটা দেখাবো তা হচ্ছে যে আমাদের বেজের যে সাইড, নিচে, উপরে সব জায়গায় আমরা 3 ইঞ্চি ব্যবহার করতে পারবো। আর যদি আপনারা চান উপরে এই যে এখানে দেখালাম 2 ইঞ্চি কভারিং দিতে পারেন। এটা গেল আমাদের বেজের ফুটিং এর ক্ষেত্রে। এখন আমরা আসবো আমাদের শর্ট কলামের ক্ষেত্রে। শর্ট কলামের ক্ষেত্রে আমরা কি করব? শর্ট কলাম আমাদের এরকম থাকবে, অর্থাৎ উপরে যে কলাম থাকবে নিচে কলাম থাকবে। আমাদের শুধু এই কাভারিংটা নিচ থেকে উপর থেকে নিচের অংশটা বেশি থাকবে। এই যে এইখান থেকে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কভারিং বা ক্লিয়ার কভারিং। এখন আমরা যেহেতু শর্ট কলাম করব, সেহেতু আমরা এই 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আমরা দিতে পারি সব দিকে 3 ইঞ্চি, সব দিকে আমরা 2.5 থেকে 3 ইঞ্চি দিতে পারবো। অনেক সময় দেখা যায় যে আপনার 2.5 ইঞ্চি বলা থাকে, অনেক সময় দেখা যায় 3 ইঞ্চি বলা থাকে। যদি কিছু বলা না থাকে তাহলে আপনারা সুবিধা মতো আমাদের 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আপনারা রাখতে পারেন। এটা হচ্ছে আপনাদের শর্ট কলামের জন্য। বা অনেক সময় 2 ইঞ্চি বলা থাকে, তাহলে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, এতে কোনো সমস্যা নেই। আপনারা এর ভিতরে বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি রাখতে পারেন। এটা চলে গেল আমাদের শর্ট কলাম। এখন আমরা আসব লং কলাম। আমরা লিখব লং কলাম, বা এখানে কলাম লেখাই আছে লং কলাম। অনুরূপভাবে আমরা এখানে একটা কলাম এঁকে নিলাম। আমরা দিয়ে দিলাম, আমরা একটু রডগুলো বসাই দিলাম। এই অংশটা আমাদের একই ক্লিয়ার কভার হবে। এর ক্ষেত্রে আমাদের কত হবে? 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। আমরা এদিকেও 1.5 ইঞ্চি, এদিকেও 1.5 ইঞ্চি, এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি। এই জিনিসগুলো কিন্তু আপনারা যারা মালিক আছেন তারা কিন্তু কাজটা বুঝে নেবেন মিস্ত্রিদের কাছ থেকে। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা ইচ্ছা করে বা অনিচ্ছা সত্ত্বেও এই কাজগুলো ভুল করে থাকেন। তবে আপনাদের দায়িত্ব হলো এগুলো দেখে শুনে নেওয়া। আবার দেখা যায় যে অনেক মিস্ত্রিরা নিজের ইচ্ছায় করে, আবার যারা কাজ বোঝে তারা কিন্তু এরকম ভুল কাজ করে না। তো যাই হোক, আপনারা এটা সবাই মিলে দেখে শুনে এই কাজটা করে নেবেন। আমাদের কিন্তু লং কলাম হয়ে গেল। আমরা এখন আসবো আমাদের গেট বিম। গেট বিম কতটুকু রাখবো? গেট বিম হচ্ছে আপনার এরকম একটা গেট বিম। এইভাবে আমরা যদি রড দেখাই দিই, নিচের লেয়ারে রড থাকলো বা উপরের লেয়ারে আপনাদের রড থাকলো, এই যে এইভাবে চুড়িগুলো বাঁধা থাকবে, এইভাবে লং সেকশন চলতে থাকবে। এখন আমরা এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমরা অনুরূপভাবে একটা ডিজাইন পাবো। আমাদের রডগুলো এইভাবে থাকবে, এখানে আমি যেভাবে দিলাম। যদি আমাদের এখানে টপ থাকে, দুই দিকে টপ থাকবে, যদি উপরে একটা থাকে উপরে একটা থাকবে। এখন আমরা কতটুকু দেবো? এই যে এখান থেকে এটা ক্লিয়ার কভার, এখান থেকে এটা ক্লিয়ার কভার, এখান থেকে এই অংশটা ক্লিয়ার কভার, এখান থেকে এই অংশটা ক্লিয়ার কভার। অর্থাৎ এই রডটা থেকে আমাদের সারফেসটা বা ফেসটা যত দূরে সেটা আমাদের কভার বা ক্লিয়ার কভার। এই ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি রাখবো। আমাদের কিন্তু এটা 2 ইঞ্চি রাখতে হবে। এটা আমাদের কি গেল? গেট বিম গেল। এখন আমরা আসবো রুফ বিম। আমরা এটাকে রুফ বিম বানাই দেই, অর্থাৎ এটা হচ্ছে ফ্লোর বিম। আমরা ফ্লোর বিম কি করব? ফ্লোর বিমের ক্ষেত্রে আমরা কিন্তু আর 2 ইঞ্চি দেব না। কেননা
এই গ্রেড বিমটা মাটির সংস্পর্শে থাকে, এই কারণে আমরা সেটাতে কভার দিয়েছি 2 ইঞ্চি। আমরা যখন রুফ বিম বা ফ্লোর বিমে যাব তখন কিন্তু আমরা 1.5 ইঞ্চি দেব, সব দিকে আমরা 1.5 ইঞ্চি কভারিং দেব। এই যে আমরা 1.5 ইঞ্চি কিন্তু কভার দিয়ে দিলাম। এখন আমরা আসব আমাদের স্ল্যাব। আমরা ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, লং কলাম, ফ্লোর বিমের পিলো কভার পেয়েছি। এখন আমরা স্ল্যাবে আসব। স্ল্যাবটা কি? স্ল্যাবটা এরকম, এটা হচ্ছে স্ল্যাব। দুদিকে কলাম দিলাম। স্ল্যাবের রড কিভাবে আসে? এইভাবে, যে এইভাবে, এই যে স্ল্যাবের রড এইভাবে থাকে। এখন আমরা ক্লিয়ার কভারটা কোথায় দেব? এই যে সাইডে দেব, উপরে দেব, নিচে দেব। সেই ক্ষেত্রে আমাদের কতটুকু দিতে হবে? আপনাদের এটা অনেক সময় থিকনেস, আমার সাধারণত যেই স্ল্যাবগুলো করে থাকি আমরা, সেই স্ল্যাবগুলো থিকনেস থাকে 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। আবার যদি দেখা যায় সেটা কনসিল ছাদের বিমের হয়ে থাকে, সেই ক্ষেত্রে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি হয়ে থাকে। এখন আপনারা কি করবেন? এখন আপনারা এই যে এখান থেকে এই অংশটা, এখান থেকে এই অংশটা এবং এই সাইডে থাকবে সাইডের অংশটা, সব দিকেই আপনারা 3.34 ইঞ্চি দিবেন। অর্থাৎ আপনারা জানেন সবাই 3-4 ইঞ্চি পাথর হয়, 3-4 ইঞ্চি খোয়া হয়, সেই মাপের। অর্থাৎ এখানে 3-4, অর্থাৎ এটা আপনার কি 1 ইঞ্চির 4 ভাগের 3 ভাগ। তাহলে 1 ইঞ্চি সমান কত? আমরা জানি 25 ইঞ্চি। তাহলে এর নিচে হবে এই কভারিংটা, এটা হচ্ছে ছাদের বেলা। এবার আসি, অনেক সময় দেখা যায় এটা 1 ইঞ্চিও হতে পারে, তবে ডিজাইনে অনেক সময় বলা থাকে 3-4, অনেক সময় বলা থাকে 1 ইঞ্চি। তবে আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শুধু যে একটা ডিজাইনে থাকবে সেটা ফলো করতে হবে এমন না, তবে আপনাদের দেখতে হবে আপনার ডিজাইনে কি আছে, সেই যেভাবে রিকমেন্ডেশন করা আছে আপনি সেইভাবে দিতে হবে। এবার আসি আমি, আমাদের স্ল্যাব কিন্তু শেষ। এবার আসবো আমরা সিঁড়ি বা স্টেয়ার। স্টেয়ার কি জিনিস? স্টেয়ার হচ্ছে এরকম, আপনারা সবাই জানেন, এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে স্টেয়ার। এখন স্টেয়ার ক্ষেত্রে কি করবেন? স্টেয়ারের ক্ষেত্রে ক্লিয়ার কভার আপনারা এই যে যেমন রডটা এইভাবে থাকে, এইভাবে থাকে, কিন্তু এইভাবে থাকে। তো যাই হোক, এটার সিস্টেম আছে, এটা এইভাবে কেউ ক্রস ভাবে হয়। তো যাই হোক, আমি শুধু বোঝানোর জন্য আপনাদের দিলাম। এই যে ক্লিয়ার কভার কোনটা? আমার ক্লিয়ার কভার হচ্ছে এই অংশটা, এই অংশটা, এই অংশটা। এখান থেকে যে রড আছে, এখান থেকে এই অংশটা, আবার এখান থেকে এই অংশটা। আমরা কত রাখবো? 3-4 ইঞ্চি। 3-4 ইঞ্চি আমাদের এটা আদর্শ মাপ হিসেবে ক্লিয়ার কভারটা রাখবো। এরপর যদি ডিজাইনে আপনারা বলা থাকে 1 ইঞ্চি, তাহলে আপনারা 1 ইঞ্চিও দিতে পারেন, তবে 3-4 থেকে 1 ইঞ্চি হবে আপনার এই যে স্টেয়ার। তাহলে কিন্তু আমরা সবগুলো জেনে নিলাম এবং সেই সাথে আমরা জানলাম যে ক্লিয়ার কভারটা না থাকলে আমাদের বিল্ডিং এর কতটুকু ক্ষতি হবে এবং কেন থাকা দরকার, এই বিষয়গুলো আমরা জানলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন এবং সেই সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।